ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সংঘাতের পরই যেন ভাগ্য খুলেছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের। তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ সামরিক মর্যাদা অর্জন করে এখন ফিল্ড মার্শাল পদে অধিষ্ঠিত হয়েছেন, যা পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক। ২০ মে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের উদ্ধৃতি দিয়ে এই পদোন্নতির তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি মে মাসের শুরুতেই ভারত এবং পাকিস্তানের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়। মিসাইল এবং ড্রোন হামলার পাশাপাশি গোলাগুলি এবং গোলাবর্ষণের ঘটনাও ঘটে। এই সংঘাতের পর পাকিস্তান নিজেকেই বিজয়ী দাবি করে। এমন এক প্রেক্ষাপটেই সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করে। সরকারের ভাষ্যমতে ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে মুনিরের কৌশলগত নেতৃত্ব এবং সুশৃঙ্খল সিদ্ধান্ত গ্রহণের কারণেই তাকে এই মর্যাদা দেয়া হয়েছে। যদিও দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে সীমান্তে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এরই মধ্যে সেনাপ্রধান আসিম মুনির স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, পাকিস্তান শান্তি চায়, তার কঠোর জবাব দেয়া হবে। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অপারেশন সিঁদুর এখনও চালু রয়েছে এবং প্রয়োজনে আরও অভিযান চালানো হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছে নয়াদিল্লি। জেনারেল মুনির ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ২০২৪ সালের নভেম্বরে তার মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা হয়, যা পাকিস্তানের সামরিক ইতিহাসে নজিরবিহীন। সেনাপ্রধান হওয়ার আগে মুনির ছিলেন পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর মহাপরিচালক। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার সময় তিনি গোয়েন্দা প্রধান ছিলেন। ওই ঘটনায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হন, যা ভারত পাকিস্তান সম্পর্কে গভীর সংকট তৈরি করেছিল। সেই সময়ের গোয়েন্দা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আসিম মুনির। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।